হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক দিন থেকে কোথাও বেড়াতে যাওয়া হয় না, মনটাও ভালো লাগতেছিল না। মনে হচ্ছে কোথাও একটু ঘুরে আসলে মনটা একটু ভালো লাগবে। আমার খালা আমাকে অনেকবার ফোন দিছে সেখানে যাওয়ার জন্য। আমার মা ফ্রি নেই, বাড়িতে অনেক কাজের চাপ। আবার আমার দাদিও বাড়িতে ছিল না, ফুপির বাড়িতে ছিল, এই জন্যে কোথাও যাওয়া হয়নি। সেই জন্য ভাবতেছিলাম আজকে আমার দাদি বাড়িতে আছে, আজকে বেড়াতে যাব। আর অন্যদিকে আমার আম্মু কাজগুলো করে এগিয়ে নিচ্ছে, আমি এইদিকে বেশি করে রান্না করতেছি। আমার দাদির শরীর খুব একটা ভালো নয়, তিনি অসুস্থ মানুষ। রান্না করতে তার সমস্যা হবে সেইটা ভেবে 2টা তরকারি রান্না করলাম। অসুস্থ বলতে কিন্তু খুবই অসুস্থ নয়, মানে রান্না করে রেখে গেলে তার একটু সুবিধা হবে, ভালো হবে। আমার দাদি কিন্তু আমার জীবনে সব কিছু, তিনি আমাকে অনেক ভালোবাসেন। এই যে আমি ভিডিও বানাই, আমার দাদি কিন্তু আমার উপর অনেক বিরক্ত হন। তারা আগের যুগের মানুষ তো, তাদেরকে কিছু বোঝানো যায় না, মনে করে যে আমি টিকটক করি। আসলে তারা টিকটকের মানেই জানে না। গ্রামের মানুষরা এরকম, আসলে ছেলেদেরই টিকটক করা কেউ দেখতে পারে না। আর তো আমি তো মেয়ে মানুষ। এই যে আমি এখন রান্নার ভিডিও বানাচ্ছি, আমার বাড়ি তো সেরকম নয়, বাইরে আমার চুলার পার, বাইরে আমার সব কিছু করতে হয়। এমন সময় যদি আমাকে কেউ এসে এভাবে দেখে, তারা অনেকেই বলে আমি নাকি টিকটক করি। আমি তো চেহারা দেখাই না, তাহলে সমস্যাটা কোথায়? আমি তো সেটাই বুঝি না। আমি ভিডিও বানাই, তাতে তো আমার ফ্যামিলির কোনো সমস্যা নেই, তাহলে বাহিরের লোকের কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। আমার দাদি আমার উপর বিরক্ত হন এই জন্য যে আমি কাজ ফেলে রেখে এসব করতে যাই। আসলে কি জানেন, যে বেশি শাসন করে সেই সবচেয়ে বেশি ভালোবাসতে পারে। তিনি আমার ছোটবেলা থেকে আমাকে আগলে রেখেছেন। যখন আমার দাদি আমার ফুপিদের বাড়িতে বেড়াতে যাইতো, তখন আমি তার সঙ্গে যেতাম, তিনি আমাকে ছাড়া কোথাও যাইতো না। জন্মের পর থেকে দাদাকে দেখিনি। আর রইল আমার নানা নানির কথা। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখনই আমার নানি মারা যায়। আর আমার নানির আগে আমার নানা মারা গেছে। দাদা দাদি নানা নানির ভালোবাসার কথা একমাত্র তারাই বলতে পারবে যারা তাদের ভালোবাসা পেয়েছেন, যাদের দাদা দাদি নানা নানি বেঁচে আছে। কথায় আছে, গ্রামের লোকেরা বলে দুধের চেয়ে দুধের স্বরের মায়া বেশি। ঠিক সেরকমই দাদা দাদি আর নানা নানির ভালোবাসা। আমার দাদিকে যদি পাড়ার ভিতরে কেউ কিছু খাইতে দিত, তিনি সেটা না খেয়ে আমার জন্য আঁচলে করে বেঁধে নিয়ে আসতো। এই যে কচু দিয়ে ছোট মাছ দিয়ে তরকারিটা রান্না করতেছি, এটা কিন্তু আমার দাদির পছন্দের। আমার দাদি কিন্তু এটা কুটে রেডি করে দিছে, তার জন্যই এই তরকারিটা রান্না করছি। তো আমার মতো কে কে আছেন দাদিকে বেশি ভালোবাসেন, তারা কমেন্টে বলে যাবেন প্লিজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে অনেকই বকবক করলাম, অনেকই কথা বললাম। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।